হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটাকে কেন্দ্র করে। হ্যাঁ, এই ধারাবাহিকটি থেকে প্রতিদিন কোনো না কোনো আপডেট, নতুন তথ্য আমাদের সামনে আসছে এবং এবার মনে হচ্ছে আস্তে আস্তে আমরা অফিসিয়ালি ব্যাপারটার দিকে এগোচ্ছি। খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটাকে কেন্দ্র করে হতে চলেছে। তবে তার আগে অফিসিয়ালি কিন্তু আমাদের সামনে চলে এসেছে উইথ লুক যে কে জিতু কামালের অপোজিটে নায়িকা হতে চলেছে। দেখো, এর আগেও প্রচুর জনের নাম শোনা গিয়েছে, অনেক জনের নাম শোনা গিয়েছে। আমি ভিডিও করিনি, তার একটাই কারণ হচ্ছে আমি বড় বড় নিউজ চ্যানেল ছাড়া কোনো রিউমার্স বা কোনো বাজ নিয়ে ভিডিও করছি না, কারণ অলরেডি মার্কেটে এত বাজ ছড়িয়ে আছে। এর মধ্যে যদি আবার লোককে আমি কনফিউজ করে দিই তাহলে কি করে হবে, তাই না? তো সংবাদ প্রতিদিন থেকে একটা খবর এসেছে, সেটা তোমাদেরকে বলবো। এবং মানে জিতু কামালের অপোজিটে আমরা কাকে দেখতে পাবো এবং তার পাশাপাশি দিতিপ্রিয়া রায়ের এই চরিত্রটার কি হতে চলেছে সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তবে ভিডিও শুরুতে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করো এবং হাইপ যে বাটন আছে ওই বাটনটাতে কিন্তু অবশ্যই প্রত্যেকে প্রেস করে দিও। তো খবরটা এসেছে সংবাদ প্রতিদিন থেকে। খবরটা তোমাদেরকে জানাচ্ছি, তারপর আমরা যে ফটোশুটটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আগে খবরটা পড়ে নিই আমরা। জিতুর বিপরীতে চিরদিনই সিরিয়ালের যাদবপুরের ছাত্রী দিতিপ্রিয়ার জায়গায় নতুন অপুকে। সূত্রের খবর, বুধবারই অভিনেত্রীর লুকসেট হয়েছে, যেটা আমি গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক সহ অভিনেতা জিতু কমলের সঙ্গে দ্বন্দ্বে সোমবারই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। গত 7 দিন ধরে নায়িকাহীন ধারাবাহিকের সেট। স্বাভাবিকভাবে নতুন অপর্ণার খোঁজে ছিল দর্শক মহল। এমতাবস্থায় টলিউডের 2 নায়িকা প্রত্যুষা পাল এবং সৌমিত্রিষা কুণ্ডুর অভিনয় করার কথা শোনা গিয়েছিল। কানাঘুষো বুধবারই নাকি 4 অভিনেত্রীর লুক সেট হয়েছে, যেটাও তোমাদেরকে আমি জানিয়েছি। যে তালিকায় সম্পূর্ণা মণ্ডল ছাড়াও রয়েছেন এক নতুন মুখ, যিনি ইন্ডাস্ট্রির কেউ নন। ভালো করে শোনো, যিনি ইন্ডাস্ট্রির কেউ নন, অর্থাৎ নতুন মুখী বোঝা যাচ্ছে, বড় মঞ্চাভিনেত্রী শিরিন পাল। চিরদিনই সিরিয়ালের নতুন নায়িকা হিসেবে তার দিকে নাকি পাল্লা ভারী। দিতিপ্রিয়া রায়ের জায়গায় নতুন অপুকে দিন কয়েক ধরেই জোর জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে। এমন আবহে জানা গেল এবার আর চেনা মুখ নয়, বরং আনকোড়া মুখেই ভরসা রাখছেন নির্মাতারা। যদিও প্রযোজনা সংস্থা SVF কিংবা চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই খবরে কোনো সিলমোহর বসানো হয়নি, তবে জানা গিয়েছে লুক সেটের পর শিরিনকেই নাকি মনে ধরেছে চিরদিনই তুমি যে আমার নির্মাতাদের। এবার প্রশ্ন, কে এ শিরিন পাল? জানা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর করেছেন, ঝাড়গ্রামের মেয়ে। সেখানে একটি নাটকের দলও রয়েছে শিরিনের। এবার দেখার দিতিপ্রিয়ার বদলে নতুন অপু দর্শকদের কতটা মন জয় করতে পারেন। প্রসঙ্গত, দিন কয়েক ধরে জিতু দিতিপ্রিয়ার দ্বন্দ্বে ধারাবাহিকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করেও তাদের মতপার্থক্যের মীমাংসা করারও চেষ্টা করেছিল, তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান দিতিপ্রিয়া রায়। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় জিতু ভক্তদের লাগাতার বিষোদগারে অভিনেত্রী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে কাজেও মন বসছিল না তার। আর সেই জন্যই চিরদিনই তুমি যে আমার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া রায়। এটা বেরিয়েছে সংবাদ প্রতিদিন থেকে। এবার এই খবরটা অফিসিয়াল কি করে বলছি, মানে প্রায় অফিসিয়াল কি করে বলছি, দেখো এখনো যেহেতু প্রোডাকশন হাউস বা চ্যানেল কর্তৃপক্ষ থেকে কোনোরকম সিলমোহর আসেনি, প্রায় অফিসিয়াল আমরা এটাকে বলতে পারি, কারণ অলরেডি লুক আমাদের সামনে চলে এসছে। যে ফটোশুট হয়েছে সেটা খবরের কাগজে চলে এসছে, খবরটা পড়ছি। এই খবরটা বেরিয়েছে হচ্ছে আনন্দ প্লাস থেকে। খবরটা হচ্ছে নায়িকা সংবাদ, আমি অলরেডি সাইডে অ্যাটাচ করে দিচ্ছি। গত কয়েকদিন ধরে টলিউডে যে বিষয়টি নিয়ে চর্চা চলছিল তা হলো চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে অপর্ণা কি হবে। দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পরে ওই চরিত্রে দেখা যেতে পারে এমন একাধিক সম্ভাব্য নাম উঠে এসেছিল। শেষ পর্যন্ত অপর্ণা চরিত্রে এলেন শিরিন পাল। ছোট পর্দার শিরিনের প্রথম কাজ এটি। ঝাড়গ্রামের মেয়ে শিরিনের অভিনয়ের হাতেখড়ি হয়েছিল
থিয়েটারে জি5 এর বুলেট সিরিজ ফাঁদেও দেখা গিয়েছিল তাকে। এত খবরের কাগজ থেকে যেই খবরটা এসেছে সেটা তোমাদেরকে অলরেডি আমি জানিয়ে দিলাম। এখানে দেখো জিতু শিরিনের যে লুক, যে ফটোশুটটা করা হয়েছে সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এবার শিরিন পাল যে সে কেমন অভিনেত্রী বা তার যারা নাটক দেখেছে, মঞ্চে স্টেজে তিনি যে পারফরমেন্স গুলো করেছেন সেটা যারা দেখেছেন তারা বলতে পারবেন তিনি কেমন পারফর্মার। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো, এই জুটিটা কিন্তু আমার অন্ততপক্ষে ভালোই লাগছে। কারণ একটা ফটোশুট দেখে বিশাল কিছু জাজ করে নেওয়া উচিত না, তবে কিন্তু ভালো লাগছে। কিন্তু আজকে যে ফটোশুটটা করা হয়েছে, অফিসিয়ালি যখন প্রোমো আউট করা হবে তখন আমরা আরো ডিটেলসে ব্যাপারটা দেখতে পারবো। তবে ফটোশুটে দুজনকে কিন্তু একসাথে ভালো লাগছে। এবং জিতু কামালের সাথে দেখা যাক স্ক্রিন শেয়ার যখন হয়, কারণ জিতু কামাল হলো একজন ভালো অভিনেতা, তার সাথে স্ক্রিন শেয়ার যখন করবে তখন তার অভিনয় দক্ষতা সবকিছুই কিন্তু ফুটে উঠবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।